পবিত্র কোরআনে সূর্য ও চন্দ্রের কথা বলার সময় স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রত্যেকে একটা নির্দিষ্ট গতিপথে পরিভ্রমণ করছে। তিনি সৃষ্টি করেন রাত ও দিন, সূর্য ও চন্দ্রকে। প্রত্যেকে তার নিজস্ব গতিপথে পরিভ্রমণ করছে। পবিত্র কোরআনের অন্য এক স্থানে বলা হয়েছে যে সূর্য স্থিতিশীল নয়, বরং তার নির্দিষ্ট গতিপথে পরিভ্রমণ করছে। আর সূর্য তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং এটাই সর্বজ্ঞ ও সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ। কোরআনে যেসব কথা বলা হয়েছে বর্তমানকালে জ্যোতির্বিজ্ঞানীরা পর্যবেক্ষণের মাধ্যমে তা আবিষ্কার করেছে। জ্যোতির্বিদ্যা বিশারদগণের গণনা অনুযায়ী সূর্য প্রতি ঘন্টায় 720,000 কিলোমিটার গতিতে ভ্রমণ করছে এবং নক্ষত্রের দিকে ধাবিত হওয়ার সময় একটা বিশেষ ধরনের বিরাট কক্ষপথ অনুসরণ করছে। ওই কক্ষপথকে বলা হয় সূর্য দ্বারা প্রভাবিত ইপেক্স। এর অর্থ হল সূর্য প্রতিদিন সাধারণভাবে প্রায় 17,280,000 কিলোমিটার পথ অতিক্রম করছে। সূর্যের সাথে সাথে সূর্যের মধ্যাকর্ষণ পদ্ধতির অধীন সব গ্রহ ও উপগ্রহ একই দূরত্ব অতিক্রম করছে। তদুপরি মহাবিশ্বের সব নক্ষত্র পরিকল্পিত একই গতিধারায় চলমান রয়েছে। সমগ্র মহাবিশ্বে আছে অসংখ্য কক্ষপথ। পবিত্র কোরআনেও একথা বলা হয়েছে। আকাশে আছে অসংখ্য পথ ও কক্ষপথ। বিশ্বে প্রায় 200 বিলিয়ন ছায়াপথ আছে। প্রতিটি ছায়াপথে আছে প্রায় 200 বিলিয়ন নক্ষত্র। প্রায় প্রতিটি নক্ষত্রেরই আছে আবর্তনশীল গ্রহ, আর প্রায় প্রতিটি গ্রহের আছে উপগ্রহ। একথা সত্য যে কোরআন যখন অবতীর্ণ হয় তখন মানুষের কাছে বর্তমানকালের আধুনিক টেলিস্কোপ ছিল না। শত শত মিলিয়ন কিলোমিটার দূরবর্তী মহাশূন্য পর্যবেক্ষণ করার মতো আধুনিক পর্যবেক্ষণ যন্ত্রপাতিও ছিল না। পদার্থবিদ্যা বা জ্যোতির্বিদ্যার আধুনিক জ্ঞানও তাদের ছিল না। ফলে কোরআনে মহাশূন্যে যে অসংখ্য পথ ও কক্ষপথের কথা বলা হয়েছে তা সেই সময় বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব ছিল না। তবু সে কথা পবিত্র কোরআনে বলা হয় একেবারে খোলাখুলিভাবে, কারণ কোরআন হল আল্লাহর বাণী। আর এই জন্যে গ্রহ নক্ষত্রের মধ্যে একে অপরের সাথে সংঘর্ষ হয় না।